ভাই তাদের বিরুদ্ধে যুদ্ধ করে জনতা এ পর্যায়ে রাজনৈতিক নেতৃবৃন্দ, সম্মানিত উপস্থিতি, আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। একটা কথা, আমরা কি জন্য এখানে উপস্থিত হয়েছি? বেধর্মী ইহুদি নাসারা এই ইসরায়েল যেভাবে ফিলিস্তিনদের উপর অমানসিক অত্যাচার করছে, যেটা ভাষায় বলে আমি বুঝাতে পারবো না। বৃদ্ধ, বনিতা, জওয়ান, নারী, শিশু নির্বিশেষে যেভাবে তারা অত্যাচার করছে, মেরে ফেলছে, হত্যা করছে, এই ভাষা আমার বলার নাই। আমি পরিষ্কার ভাবে বলতে চাই জাতিসংঘকে, আমাদের বর্তমানে যারা বাংলাদেশের রাষ্ট্রনায়ক রয়েছে, এই সরকারকে আমি আহ্বান করতে চাই, আপনারা এই গাজার অত্যাচারের বিরুদ্ধে, এই ফিলিস্তিন যে অত্যাচার করছে তার বিরুদ্ধে আপনারা সোচ্চার হন এবং বিশ্বের দরবারে আওয়াজ তুলুন। পাশাপাশি আমাদের নিকট প্রতিবেশী ভারতে কি হচ্ছে, এটা আজ নতুন না, এটা ইসলামের বিধান। এই ওয়াকফ নিয়ে যে অত্যাচার তারা করছে, মন গড়া আইন তারা যে করেছে, এবং তার প্রতিবাদ করতে যে হাজার হাজার মুসলমানকে যে নির্যাতন সহ্য করতে হচ্ছে, হত্যাও করা হচ্ছে, আপনারা সবাই জানেন। এই জন্য আমরা সবাই তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছি। কি ভাই, আপনারা একমত? আলহামদুলিল্লাহ। আমরা পরিষ্কার বলতে চাই, এখন হাসিনা নাই, আমরা ভারতের গোলামি করব না। আমরা কি ভারতের গোলামি করতে চাই? করতে চাই না। প্রয়োজন হলে আমরা বুকে তাজা রক্ত ঢেলে দেব, তবুও ভারতের কর্তৃত্ববাদী শাসন আমরা চলতে দিব না।